ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছে আমি হিমাদ্রি রাহা। খুচরায় ডিমের ডজন সর্বোচ্চ 120 টাকা। সস্তায় ডিম পেয়ে ভোক্তা খুশি হলেও আর উৎপাদন খরচের চেয়েও কম দাম কমে যাওয়ায় মাথায় হাত পড়েছে খামারিদের। প্রান্তিক খামারের ডিম বিক্রি করছে মাত্র 72 টাকা ডজনে। মাছের 48 টাকায় যাচ্ছে মধ্যস্বত্বভোগীর পকেটে। লোকসানে খামার বন্ধের সংখ্যা তৈরি হয়েছে এবং তারা বলছেন বছর জুড়ে ডিমের দাম ক্রেতার নাগালে রাখতে খামারের জন্য ন্যায্য দাম নিশ্চিত করতে হবে সরকারকে। এসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়, খামারি না বাঁচলে সস্তায় ডিম মুরগি মিলবে। আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল হক এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য কৃষিবিদ অঞ্জন মজুমদার। আপনাদের স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক টালিখাতায়। আমরা আপনাদের সাথে আলোচনায় যাব, কিন্তু তার আগে একটি আমাদের সহকর্মী মোস্তফা মাহবুবের একটি প্রতিবেদন আছে, আমরা সেটি দেখে নেব। রাজধানীর খুচরা বাজারে ডিমের ডজন 120 টাকা, আর এই খবরে খুশি খুচরা ক্রেতারা। কিন্তু এই খুশির খবরের পেছনে একটি কষ্টের গল্পও আছে। টাঙ্গাইলের প্রান্তিক খামারগুলোতে ডিম বিক্রি হচ্ছে 72 টাকা ডজন দরে। খামারিরা বলছেন মুরগির দাম, খাবার খরচ ও শ্রমিকের মজুরি মিলিয়ে উৎপাদন খরচও উঠছে না ডিম বিক্রি করে। লোকসানে থাকা খামারি চিন্তা করছেন খামার বন্ধ করে দেয়ার। 6 টাকা বাজার, এখন দুধক কোথায়, ফেসবুকের লোকজন কোথায়? আসেন আমাদের দিকে এগিয়ে আসেন। সরকারে একটা রেট বাধাই দিয়েছিল, ওই রেটে কোনো ডিম বিক্রি হচ্ছে না। এখন প্রতিদিন একটা ডিমে 3 টাকা লস হচ্ছে, অর্থাৎ 1000 মুরগিতে 30,000 টাকা লস। এরকম যদি চলতে থাকে দিনের পর দিন, এটা একটা সময় এমন হবে যে দেশে আর কোনো খামার থাকবে না। তবে প্রান্তিক উদ্যোক্তার এ কষ্ট মানতে নারাজ রাজধানীর ভোক্তা। তাদের অভিযোগ খামারি নাকি সিন্ডিকেট করে দাম বাড়ায়। বেশি বাড়লে আমাকে সমস্যা হয় না, আমাকে তো কিনতে কষ্ট হয়ে যায়। খামারিরা হলো সিন্ডিকেট আর কি, এরা তো সবসময় লস দেখি কেউ বেছে, এটা হলো তাদের অবাস্তব কথা। 200-250 টাকা যে হইবে ডিমের ডজন, এটা আশা করি না। তবে দাম বিশ্লেষণ করলে দেখা যায় খামারির 72 টাকা ডজনের ডিম ভোক্তা কিনছেন 120 টাকায়, যার 48 টাকায় যাচ্ছে মধ্যস্বত্বভোগীর পকেটে। 4 রাত বদলে হওয়ার পরে আমরা 4 রাতের মাথায় আমরা পড়ি যে পর্যায়ে ডিমের দামটা আছে, খামারওয়ালা মনে হয় না যে খামারটা রাখবো, বন্ধ করে দিব। উদ্যোক্তারা বলছেন ত্রুটিপূর্ণ বাজার ব্যবস্থার কারণে লোকসানি খামার বন্ধ হলে কমবে উৎপাদন, তখন দাম অস্বাভাবিক বাড়বে, যে মুনাফার বড় অংশই যাবে মধ্যস্বত্বভোগীর কাছে। আমরা আসল জায়গায় হাত দিচ্ছি না, আমরা সিমটম গুলোতে হাত দিচ্ছি, কিন্তু আসলে যেখানে সমস্যা না সেখানে কিন্তু আমরা বারবার বলেও কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছি না। আমরা একটা মেকানিজমের মধ্যে আনতে হবে যেটা কন্টিনিউয়াসলি সেলফ রেগুলেটিং এবং এটার জন্য জবাব দিতে থাকবে। এ অবস্থায় উদ্যোক্তার লোকসান না করে বছরব্যাপী ডিমের দাম ভোক্তার নাগালে রাখতে সরকারকে কার্যকরী উদ্যোগ নেয়ার তাগিদ দিলেন তিনি। ডিমান্ড কত আছে সেই অনুসারে যদি প্রোডাকশনটা এনশিওর করা যায়। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। আমরা প্রতিবেদন দেখছিলাম, সেখানে আসলে মধ্যস্বত্বভোগী থেকে শুরু করে বাজার ব্যবস্থাপনা একটি চিত্র ফুটে উঠেছে। আমরা আলোচনায় ফিরতে চাই। অঞ্জন মজুমদার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আসলে প্রতিবেদন একটি বিষয় স্পষ্ট, আসলে তৃণমূলের প্রান্তিক যে খামারে আছে তাদের যে প্রত্যাশা এবং প্রাপ্তির যে ফারাক, সেটা আমরা এখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে। খামার বন্ধের শঙ্কায় আছেন তারা। আসলে এভাবে যদি হয়, আসলে সমাধানটি কোন পথে? ধন্যবাদ আপনি আমাকে যুক্ত করার জন্য। আমি রিপোর্টটাকে যেটা দেখলাম, আপনাদের রিপোর্টে উল্লেখ করেছেন 9 টাকা করে খামারে ডিম বিক্রি করতেছে। আমি পরশু নরসিংদী গিয়েছি, তার আগের দিন কিশোরগঞ্জ গিয়েছি। অ্যাকচুয়ালি আজকেও আমি খবর নিয়েছি 6 টাকা 80 থেকে 90 পয়সা করে একজন খামারি এখন ডিম বিক্রি করতেছে। তাও ডিম কিনতে আসতেছে না পাইকাররা, কারণ এই ডিমটা কোথায় তারা সংরক্ষণ করবে, কারণ গরমের দিন ডিম দ্রুত পচে যাবে। আজকের এই ঘটনাটা কেন ঘটতেছে? আজকে কেন খামারে ডিম বিক্রি করতে পারতেছে না, খামারি কেন মুরগি বিক্রি করে দিচ্ছে, সেই জায়গাটা একটু পিছনে যায়। গত বছরের 6 নভেম্বর ভোক্তা অধিদপ্তরের ডাকে সকল স্টেক হোল্ডার এবং সরকারের বিভিন্ন দপ্তর যারা পোল্ট্রির সাথে সংশ্লিষ্ট তাদের একটি মিটিং হয়েছিল। সেখানে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের উপস্থিত প্রতিনিধি একটি প্রস্তাব তুলে ধরেছিলেন। সেটি হলো, আমরা আগের থেকে শঙ্কা করছিলাম
যে এবারে রমজানে প্রান্তিক খামারে ডিম বিক্রি করতে পারবে না। কারণ হচ্ছে গত বছর যখন বা ডিমের দাম বাড়লো, তখন কিন্তু অনেক জায়গাতে যেখানে ডিম সংরক্ষণ করা হতো সেখানে ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছিল। সাধারণত আমাদের বিগত বছরগুলোতে আমরা যে হিস্ট্রি দেখি, সেখানে হচ্ছে রমজানের সময় ডিমের চাহিদা কম থাকে। হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, স্কুল, কলেজ এগুলো সবই বন্ধ থাকার কারণে ডিমের কনজাম্পশনটা কমে যায়। তখন খামারিরা কি করে, আশেপাশে কোথাও যদি আলুর কোল্ড স্টোরেজ থাকে সেখানে কিছুদিনের জন্য ডিমটা সংরক্ষণ করে রাখে, পরে রমজানের পরে সেই ডিমটা তারা বিক্রি করে। তো আমাদের প্রতিনিধি সেদিনে সবাই, ভোক্তা অধিদপ্তরের সবাই যে জিনিসটা জোরালো ভাবে উপস্থাপন করেছিল যে ডিম, রমজানের ডিম স্টোরের জন্য যেন আইনগতভাবে ডিমটা স্টোর করা যায়, তখন সেখানে পানি সম্পদ অধিদপ্তরের উপস্থিত প্রতিনিধিকে সেই ব্যাপারে আহ্বান জানানো হয়েছিল যে ডিমটা কতদিন সংরক্ষণ করা যাবে এবং সেক্ষেত্রে কি ফুড ভ্যালুর কোনো ডিক্লাইন করবে কিনা সে ব্যাপারে একটা রিপোর্ট দিয়ে এই সংকটটাকে মোকাবেলা করার জন্য একটা উদ্যোগের কথা বলা হয়েছিল। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি সেই উদ্যোগ কোনো ছিটে ফোঁটাও দেখা যায়নি। আজকে আমাদের টোটাল ডিমের যে যোগান বাংলাদেশের মার্কেটে, তার 80% যোগান আসে প্রান্তিক উৎপাদন ব্যবস্থা থেকে, ক্ষুদ্র, মাঝারি এবং ছোট যারা আছে তাদের সাপ্লাই চেইনের মাধ্যমে। আজকে দেখেন ফিডের দাম বেশি, বাচ্চার দাম বেশি, খামারের ডিমের দাম হচ্ছে 6 টাকা 80 পয়সা আজকের রেট। সব জায়গায় ডিম তৈরি হয় না, কয়েকটা জেলা আছে যেটা মূলত লেয়ার খামারের জন্য প্রসিদ্ধ এবং সেখানে সবচেয়ে বেশি লেয়ার খামার, প্রান্তিক খামার গুলা সেখানে অবস্থিত। তারাই আজকে 6 টাকা 80 পয়সা থেকে 90 পয়সা ডিমের দাম আসার পরেও তারা ডিম বিক্রি করতে পারছে না, কারণ পাইকার যাচ্ছে না। এই জায়গায় তিনি আমরা একটু কথা বলতে চাই, আনোয়ারুল হক আপনার সাথে যুক্ত করতে চাই। তিনি যেটি বলেন যে 80% আসলে প্রান্তিক উদ্যোক্তাদের ওখান থেকে আসে এবং প্রান্তিক উদ্যোক্তাদের একটি অভিযোগ থাকে সবসময় মধ্য স্বত্বভোগী বা সিন্ডিকেটের দিকে। বিষয়টি নিয়ে আপনার পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ জানতে চাই। হ্যাঁ, এখানে উনি ঠিকই বলছেন। সেটা হচ্ছে যে প্রান্তিক খামারিদের অ্যাকচুয়ালি যে উৎপাদন যেটি, সেটি হচ্ছে যে 80% আরো বেশি, মানে 10% ইনস্টিটিউট পর্যায়ে কিছু উৎপাদন হয়, বাকিটা হলো প্রান্তিক খামারি উৎপাদন করে। তো এই জায়গাটায় খামারিরা যে উৎপাদনটা করে মানে মধ্যস্থভোগীর যে বিষয়টা আসতেছে, সেটি কিন্তু এই ইন্টারভেনশন এখানে সরকারকে করতে হবে। আমরা এটা বহুবার বিভিন্ন জায়গায় বলেছি, সরকার নির্ধারিত আজকে যে ডিমের মূল্য সেটি হচ্ছে যে ফার্ম পর্যায়ে ধরলেন যে 10 টাকা 58 পয়সা, পাইকারি পর্যায়ে 11 টাকা 58 পয়সা, সেটি কতটা হলো ঠিক থাকছে সেটি ইন্টারভেনশন করার জন্য সরকারকেও আমরা বলেছি, লাইভস্টককে বলেছি, মিনিস্ট্রিতে বলেছি। এইটা কিন্তু আমাদের হাতের ভিতর নেই। আমরা উৎপাদন করি, উৎপাদন পর্যায়ে যখন বিক্রি করবো সরকার নির্ধারিত দামে, তারপরের অংশটা কিন্তু সরকারকে ইন্টারভেনশন করতে হবে। এইটি ছাড়া এটি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বাজার মূল্য। অর্থাৎ সরকারের কথাই আপনারা বলছেন সরকারকে আসলে নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু এখানে আরেকটি বিষয় আছে। সবকিছু মিলে আমরা সবসময় বলছি তৃণমূলে যারা আছে তারা দাম পাচ্ছেন, আমরা যারা ভোক্তা আছি ভোক্তাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে। মাঝখানে যে আসলে বাজার ব্যবস্থাপনাটা সেটি এখনো গড়ে উঠতে পারেনি, আসলে কারণটা কি বলে মনে করছেন আনোয়ারুল হক? বাজার ব্যবস্থাপনা যে করে উঠতে পারেনি শুধু সেই দিকেই ফোকাস দিলে হবে না, আরো পাশাপাশি যদি আপনি ডিমের বাজার স্থিতিশীল রাখতে চান, সারা বছর একই ইনস্ট্যান্ট একটা প্রাইস রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার উৎপাদন ব্যবস্থা কিন্তু ঢেলে সাজাতে হবে। উৎপাদন ব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণ দরকার। যদি উৎপাদন ডিমান্ডের সাথে যদি উৎপাদন না হয়, সেটি কিন্তু মাঝে মাঝে এটা কিন্তু প্রবলেম সৃষ্টি করে মার্কেটে। এবং মার্কেটে আপনি দেখবেন যে নর্মালি এই যে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এটা গরমের সময়, প্রচন্ড গরম, সেই সময় কিন্তু ডিমের উৎপাদন কম হয়। স্বাভাবিকভাবেই বাজারে কিছু ঘাটতি থাকলে সেটি কিন্তু বাজারে কিন্তু একটা উদ্বেগের সৃষ্টি করে বা মূল্য একটু বাড়ায়। তো উৎপাদন ব্যবস্থাও কিন্তু যে পরিমাণ আমার ডিমান্ড আছে প্রতি বছর বা প্রতি মাসে যে ডিমান্ড আছে সেটাকে লক্ষ্য রেখে কিন্তু আমি যদি উৎপাদন নিয়ন্ত্রণ করি, সরকার কর্তৃক এটা হলো নিয়ন্ত্রণ হতে হবে, তাহলে কিন্তু বাজারের সাপ্লাইটা ঠিক থাকবে। এবং যে জায়গাটাই হলো আপনি যেটা বলছেন যে এই বাজার ব্যবস্থাপনা তৈরি করেনি, আসলে বাজার ব্যবস্থাপনা তো আমরা যারা উদ্যোক্তা এটা করতে পারবো না, এটা সরকারকেই সুনির্দিষ্ট একটা গাইডলাইন তৈরি করে সেটা দেখভাল করতে হবে। তাহলেই কিন্তু আমি মনে করি যে একদিকে যেমন বাজার ব্যবস্থাপনা ঠিক করতে হবে, পাশাপাশি উৎপাদনটাকেও নিয়ন্ত্রণ করতে হবে। তাহলেই কিন্তু দুটো একসাথে যখন মিট করবে তখন অটোমেটিক বাজার কিন্তু
ডিমের বাজার বলেন, যে কোনো পণ্যের বাজার বলেন, সেটা স্থিতিশীল থাকবে বলে আমি মনে করতেছি। নিশ্চয়, অত্যন্ত দারুণভাবে আপনি আপনার পর্যবেক্ষণ তুলে ধরেছেন। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা আবারও আপনাদের সাথে আলোচনায় ফিরবো। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায়। সঙ্গে থাকুন, ফিরছি একটু পরে। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতে। আমাদের সাথে যুক্ত আছেন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল হক এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য কৃষিবিদ অঞ্জন মজুমদার। আমরা আলোচনা করছিলাম খামারে না বাঁচলে সস্তায় ডিম মুরগি মিলবে কিভাবে। অঞ্জন মজুমদার, আপনাকে দিয়ে বিরতির পর শুরু করতে চাই। বিরতির আগে আপনি আপনার বেশ কিছু পর্যবেক্ষণ তুলে ধরেছেন। এখন আপনার কাছে বাড়তি যে বিষয়টি যুক্ত করতে চাই, আসলে সমস্যা থাকবেই, সেটার আসলে এই জায়গা থেকে উত্তরণের উপায়টা কোন জায়গায়, সংক্ষেপে যদি বলেন আপনাদের বাস্তবিক প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে। একদম, আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আমি স্টেট কার্ড, আমরা সরকারের বাংলাদেশ পোল্ট্রির সাথে যুক্ত সরাসরি যুক্ত 8টা মন্ত্রণালয় এবং 14টা অধিদপ্তর, নানা রকমের লাইসেন্সিং এবং সার্টিফিকেশনের জন্য তাদের কাছে যাইতে হয়। তো এতগুলো দপ্তর এবং মন্ত্রণালয়কে আমরা কিভাবে একসাথ করব? তার জন্য বাংলাদেশে অনতি বিলম্বে আমাদের যেটি দাবি সেটি হচ্ছে বাংলাদেশের জাতীয় পোল্ট্রি ডেভেলপমেন্ট গঠন করা হোক। সেখানে সকল মন্ত্রণালয় বা অধিদপ্তরের প্রতিনিধি থাকবেন এবং সকল আমাদের পোল্ট্রি যে স্টেক হোল্ডার আছে তারা থাকবেন। তাহলে রিয়েল টাইম বেসিসে সংকটগুলো যেমন সমাধান করা সম্ভব হবে এবং ফিউচারিস্টিক ডিসিশন গুলো নেওয়া সরকারের পক্ষে সহজ হবে এবং উৎপাদনকারীরা নিশ্চয়তা পাবে। আরেকটি বিষয় বলি, যে আমাদের এখানে যে আমাদের যৌক্তিক মূল্য ঠিক করলাম, যে কৃষি বিপণন আইন 2018 বলে, সেখানে কৃষি বিপণন অধিদপ্তর থেকে যে দাম মূল্যটা নির্ধারণ করা হলো, প্রতি ডিমের প্রান্তিক পর্যায়ে উৎপাদনকারীর উৎপাদন খরচ 10 টাকা 19 পয়সা বা 7 পয়সা একটা রেঞ্জ আছে। সেখানে সর্বোচ্চ তাকে যৌক্তিক লাভের সুযোগ দেওয়া হলো 10 টাকা 58 পয়সা বিক্রি করার জন্য। তো দেখেন, একটা মুক্তবাজার অর্থনীতিতে আপনি কখনো দামের সিলিং বেঁধে দিতে পারেন না। আপনি কেউ সেখানে বাজারে অস্থিতিশীল করতেছে কিনা, প্রতিযোগিতার পরিবেশ ক্ষুণ্ণ করছে কিনা, আপনি সেটার জন্য আইনগত ভিত্তিতে সেখানে ব্যবস্থা নিতে পারেন। এখন দেখেন, যেখানে এই ধরনের মুক্তবাজার অর্থনীতিতে যেখানে কোনো সিলিং বেঁধে দেওয়া হয় সর্বোচ্চ দামের, সেখানে পুয়ার প্রাইসের জন্য একটা সিলিং থাকে। যদি ওর থেকে কমে, তখন উৎপাদনকারীকে সরাসরি ভর্তুকি দেওয়া হয় রিয়েল টাইম বেসিসে। তার কত ডিম উৎপাদন হয় এবং তার কত মুরগি আছে তার জন্য একটা মনিটরিং সেল দরকার। কৃষি বিপণন অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর এবং ভোক্তা অধিদপ্তর সমন্বয়ে যে আমার রিয়েল টাইমে কতজন খামারি আছে, তাদের কতটা ডিম উৎপন্ন হচ্ছে, তার ভিত্তিতে তাদেরকে ভর্তুকি দিতে হবে। কারণ একজন খামারি নিজের জন্য ডিম উৎপাদন করে না, উৎপাদন করে ভোক্তার জন্য, সরকারের উন্নয়নমূলক নীতি কৌশলকে বাস্তবায়ন করার জন্য। এখন দেখেন, একজন প্রান্তিক খামারে যার 10,000 লেয়ার মুরগি আছে, তার ইতিমধ্যে 25-30 লাখ টাকা ডিলারের কাছে বাকিতে দেনা আছে। এখন উনি যে ডিমের যে দাম পাচ্ছেন, তার খাবারের পয়সাও জোগাড় হচ্ছে না। প্রতিদিন 30,000-40,000 টাকা একটা খামারি লস যাচ্ছে। এই জন্য ওনারা আতঙ্কিত হয়ে মুরগি বিক্রি করে দিচ্ছেন। ধরেন খামারি মুরগি বিক্রি করে দিল, এখন যখন রমজান শেষ হবে তখন হুট করে তো বাজারে একটা ডিমের ব্যাপক সংকট দেখা দিবে। সংকট দেখা দিলে তখন আবার মিডিয়া থেকে শুরু করে ভোক্তাদের মধ্যে অস্বস্তি তৈরি হবে, বিভিন্ন রকমের গেম হবে, যে দোষারোপের রাজনীতি হবে। তো আবার সরকার তখন কিন্তু আমদানির কথাটা বলবে। তো ঠিক আছে, আমদানি করে আপনি কয়দিন সস্তায় খাওয়াবেন? যখন আপনি আমদানি করতে থাকবেন, দেশীয় শিল্পকে অনুৎসাহিত করবেন। দেখেন, এখানে প্রায় 60 লক্ষ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই পেশার সাথে জড়িত। এই মানুষগুলো যদি কর্মহীন হয়, এবং পোল্ট্রি একমাত্র সেক্টর যেটা গ্রামীণ পর্যায়ে অর্থনীতিতে টাকার প্রভাব বৃদ্ধি করেছে এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে। আপনি থাকুন আমাদের সাথে, আমরা আপনার কথার সূত্র ধরে আনোয়ারুল হক আপনার পর্যবেক্ষণ জানতে চাইব, সে সাথে আরেকটু যুক্ত করতে চাই। প্রাণী সম্পদ অধিদপ্তর তো একটা দাম নির্ধারণ করে দিয়েছে, কিন্তু সেটার সাথে খামারিরা যে দামে কিনে সেটার সাথে মাঝখানে প্রায় একটা বিশাল টাকার একটা পার্থক্য থাকে, 20 থেকে 30 টাকার একটা পার্থক্য থাকে। এই পার্থক্যটি কেন, আর সেই দামে কি আদৌ কেনা সম্ভব কিনা বা প্রোডাকশনে যাওয়া সম্ভব কিনা? জি, এটা হলো পর্যবেক্ষণ যেটি হচ্ছে যে এই মুহূর্তে যদি ডিমের বাজার স্থিতিশীল সারা বছর একই রকম রাখতে হয় বা রাখার চেষ্টা করতে হয়, তাহলে সেক্ষেত্রে ফার্মারদেরকে একটা ক্যাটাগরি করে, যেমন ধরলেন যে 1000 থেকে 5000 প্রান্তিক খামারি যে আছে, এরকম একটা ক্যাটাগরি করে যদি তাদেরকে ভর্তুকি দেওয়া হয়, মানে আমি বড়গুলোকে বলছি না, নিশ্চিত পর্যায়ে তাদেরকে বলছি না, প্রান্তিক খামারিদের কথা বলছি, তাদেরকে যদি এরকম বছরে 2-4 বার খারাপ সময় আসে, 2-3 মাস থাকে, যেমন এইটি এখন চলতেছে প্রায় পিছনে 1 মাস ধরে, আগামী হয়তো আরো 15 দিন 1 মাস এরকম খারাপ বাজার থাকবে, তারপর হয়তো কিছুটা রিকভারি হবে। এরকম বছরে 3-4 বার যে সময়টা আসে, এই সময়গুলোকে যদি এই ধরনের ক্ষুদ্র খামারিদেরকে যদি ভর্তুকি দেওয়া হয়, তাহলে কিন্তু তারা কিন্তু উৎপাদনে উৎসাহী হবে এবং সারা বছর একই ধরনের উৎপাদন করে থাকবে। আর তখন উৎপাদন যখন ঠিকঠাক মতো চলবে, ঠিক বাজারে কিন্তু স্থিতিশীলতা থাকবে এবং হুট করেই বাজারে কিন্তু ডিমের দাম বাড়বে না এবং
হঠাৎ করে আবার খুব বেশি একটা মানে ফল করবে না। তো সো এটি ভর্তুকির বিকল্প এই মুহূর্তে কিছু নেই। পাশাপাশি আরেকটি যেটা হলো বললাম, আগেও বলেছি আমি, যেটা উৎপাদন ব্যবস্থাকে একটা কমপ্লিট ঢেলে সাজাতে হবে এবং সেটা নিয়ন্ত্রণ করতে হবে, তাহলেই ডিমের বাজার স্থিতিশীল থাকবে। পাশাপাশি যেটা ইন্টারভেনশনের যে বিষয়টা আছে, সেটা অবশ্যই সরকারকে যে দাম, নির্ধারিত দাম এবং সেই দামের পরে যে বাজারে যে উচ্চ মূল্য মাঝে মাঝে দেখা যায়, যার ফলে যে বিভিন্ন রকমের কথাবার্তা চলে আসে মার্কেটে, যে সিন্ডিকেট এসে ইত্যাদি, আসলে পোল্ট্রি শিল্পে এই খাতে সিন্ডিকেটের কোনো শব্দ নাই, এই আমি মনে করি না। কারণ যেখানে হাজার হাজার ফার্মার, সেখানে কি করে এটা সিন্ডিকেট হয়? তো সো এই জায়গাটায় ওই যে মধ্যস্থভোগীরা যে মাঝখানে একটা বড় অঙ্ক নিয়ে যাচ্ছে, তার জন্য সরকারকে পুরোপুরি ইন্টারভেনশন করতে হবে মার্কেটে। এটা আমরা চাই সরকার এটা করুক, তাহলেই আশা করি যে এই ধরনের মানে সিন্ডিকেট বলতে কি আসলে দেখুন, খামারি উৎপাদন করছে, আমি ঢাকায় বসে ডিমটা নেব, আমার পক্ষে সম্ভব না একদম উৎপাদক পর্যায়ে গিয়ে ডিমটা সেখান থেকে নিয়ে আসা। মাঝখানে কেউ না কেউ একজন থাকবে, মধ্যস্বত্ব কেউ তো থাকবে, তারা কিন্তু তাদেরকে আসলে ব্যবস্থাপনার যে বিষয়টা, আমরা চাই না সেটা 4-5 হাত বদল হয়ে যাক, এই ধরনের যে বিষয়টা সেটা নিশ্চয়ই নিয়ন্ত্রণ জরুরি। আপনারা যারা আছেন, আপনাদের তিনটা হাত বদল কিন্তু হয়েই থাকে, কারণ প্রান্তিক খামারিতে একজন নেয়, তারপরে পাইকার আড়তে আসে, আড়তের পর থেকে আরেকজন সাব আড়তে যায়, তারপরে সেটি খুচরা বিক্রয়ে যায়, তারপর সাধারণ মানুষ ক্রয় করে। তো তিনটা হাত কিন্তু ঘুরে চতুর্থবার কিন্তু সাধারণ কাস্টমারের কাছে ডিমটা পৌঁছায় বা কিছু পণ্য এভাবে পৌঁছায়। তো সেই ক্ষেত্রে কিন্তু মাঝখানের এই জায়গাটা কিন্তু সরকারকে কিন্তু রীতিমতো মানে যে দাম বেঁধে দেওয়া আছে, সেই দামে তারা বেচা বিক্রি করছে কিনা, সেই মূল্যে তারা খুচরা মূল্য বিক্রয় সেটা ঠিক রাখছে কিনা, সেগুলো কিন্তু রেগুলার তদারকি যদি করা হয়, তাহলে আমি মনে করি যে এখান থেকে সুফল পাওয়া যাবে। নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের দারুণ পর্যবেক্ষণ আমাদের আজকে টালিখাতে এসে তুলে ধরার জন্য। দর্শক, ইসলামী ব্যাংক টালিখাতা আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্ব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন।